কুষ্টিয়ার কুমারখালী চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রতিহিংসার জের ধরে নাটকীয়ভাবে হয়রানি করার জন্য ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে দিয়ে শ্লীলতাহানির মামলা করান শ্রীলক্ষণ কুমার। বিস্তারিত থাকছে এম এ শাহিন হোসেনের প্রতিবেদনে ও ক্যামেরায় ছিলেন সাইদুর রহমান। মামলার মূল পরিকল্পনাকারী মুরারি শর্মা ও মামলার বাদী লক্ষণ কুমার। সেই মামলার মূল চক্রান্তের একটি ফোন আলাপ আসে রূপসী বাংলা টেলিভিশনের হাতে এবং এই নিয়ে এলাকাতে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় চলছে। চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যে মামলাটি করা হয় সেই মামলার বাদী শ্রী লক্ষণ কুমার ও মুরারি শর্মার ফোন আলাপের মাধ্যমে বেরিয়ে আসলো মামলার আসল রহস্য। এখন এ যাবৎ মনে করেন 10টা টাকা যে কেউ দিবি, মানে আমার লোন বাদ দিয়ে আমার সংসার ধর্ম ব্যবসা মানে সব ফেলাতে 60 টাকা আমি এর পেছনে দিচ্ছি, তাও কুল পাচ্ছি না, কারোরই পাচ্ছি না। আমি কি করবো তাহলে? এখন আমি এখন সর্বশেষ মানে বিপদে পড়ে গেছি আমি। কারণ কি শুনবেন, এখন বাদী হয়েছে আমি। এখন যদি মনে করেন একটু বিষয় মানে কষা খালি আমি খাবো না, বড়টাও খাবি না, ও ভাস্তিরাও খাবি না, কবি না এই শালাই করা যায় শালার বাইরে। আপনি নিষেধ করে স্যার আমার মারিয়ে ফেলবেন একবারে। কারণ হচ্ছে কেন কবেন শালা মিথ্যেই করে যায় শালা ধর। আমি তো খুব টেনশনে আছি। তাহলে আমি কি করবো? বাড়ি শেষ চলে যাবো নাকি সব ফেলা থেকে? আচ্ছা কাকা শোনেন, এদিকে ভাইরা টাকা দিতে চাইলে কইলে তো কম বেশি দেবো নাকি? তাহলে দেই নাই, কইলে যে হেল্প করবো না, এত টাকা লাগে। ফোন ধরতেছে না, তাহলে বললো কিভাবে? কারণ এত টাকা আমি ফুরিলাম, তা তো হেল্প করবে তাই না? কিছুই হেল্প করতেছে না, ফোন ধরতেছে না, গাছে উঠে দিয়ে মই টান মারতে, তাহলে তো বিপদে পড়বো না? না আপনি মনে করেন আমি বিপদে পড়বো না, এবার সাথে যেগুলো ছিল সবাই তো বিপদে পড়বি না। যত টাকা লাগে শেয়ার করে দিয়েছে চেয়ারম্যান আর পাঞ্চের সুমন, তো ফোনই ধরে না, ফোনই না। এখানে এটা জিনিস কাকা, এটা জিনিস বোঝেন যে 1 টাকাও তো আমার দেওয়ার কথা ছিল না, কিন্তু আমার ভাই এখন আমি চোখ কান বুঝিয়ে খরচ করেছি যতক্ষণ ছিল। এর মধ্যেও কি উচিত ছিল না যে 2-4 হাজার দিই? কিন্তু চাই রানাও দিল না এত বড় একটা কাজে, তাহলে হাত দিয়ে আইলো, তা আমার বিপদে ফেলাইনের দরকার ছিল কি কোন? আপনি 500 টাকা দিলেন পাই, এছাড়া তো আর কেউ টাকাই দিইনি। না আপনি তাহলে একটু যোগাযোগ করেন যে বাবু গাছে উঠে দিয়ে মই টান মারতেছে, এখন ছেড়ার অবস্থা কোন জায়গায় দাঁড়াবি না। আর আমি যে বলেছি আমারও তো বিপদ, আমি সাথে ছিলাম, সমস্ত লোক দেখেছে। তো তুমি যা পারবা না এগুলো করলে কেন? একটু হয়তো তো হেল্প করা লাগবে। আর কিছুই করবি না তাহলে আমার বুদ্ধি দিলে কেন? এখন কথা বলবো মুরারি শর্মার সঙ্গে। ফোন আলাপে লক্ষণের সাথে যে কথা হয় সেই বিষয়ে আলোচনা করব। লক্ষণের সাথে ফোনে কে কথা বলছে? আমি কথা বলেছি। তাহলে ওটা মিথ্যা হলো কিভাবে? কোনটা? লক্ষণের সাথে তো আপনারই কথা হচ্ছে, যে লক্ষণ বলছে যে আমাকে গাছে উঠিয়ে দিয়ে মই টান দিলেন, বিপদে পড়বো, আমি মার খাবো, আমি কি ওর সঙ্গে সবসময় থাকবো নাকি? এবং আপনি টাকা এনে দিতে চেয়েছিলেন মিজানের কাছ থেকে, সুমনের কাছ থেকে। আওয়ামী লীগের নেতাদের সাথে আপনার এখনো যোগাযোগ? মিজান চেয়ারম্যানের সাথে যোগাযোগ হয়? আমি একদিন ফোন করেছিলাম, সে ব্যানার বানানোর টাকার জন্য। সে আওয়ামী লীগে ভোট দিই। লক্ষণকে আপনাকে ফাঁসাই দিল? অবশ্যই ফাঁসাই। কিভাবে? আমি আর কিছু না একটু বলেন। শোনেন। আমরা এখন কথা বলবো যদুভাইরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে। কথা বলে বিষয়টা সত্যটা জানা যাবে যে আসলে মূল রহস্যটা কি। মুরারি শর্মা আমার কাছে একদিন ফোন দিয়ে টাকা চেয়েছিল, যে ওই মানববন্ধন করার জন্য, যে ব্যানার বিলবোর্ড টোড বা এগুলো করার জন্য বলছিল যে কিছু খরচ টরচ লাগবে, এরকম কথা বলছিল। তো আসলে ওই বিলবোর্ড মানববন্ধনের জন্য তো এইরকম প্রয়োজনীয় কোনো বিষয় না, যে অনেক টাকা পয়সার ব্যাপারে এরকম কোনো বিষয় না। পরবর্তীতে উনি এই বিষয়কে কেন্দ্র করে টাকার জন্য বা কি কারণে দেয় না, আমাকে অনেকবার ফোন দিয়ে। সর্বশেষ অনুসন্ধান শেষের দিকে আমরা এখন কথা বলবো চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম মিলন, যাকে মামলার আসামি করা হয়েছে। আমার নাম শেখ রেজাউল করিম মিলন, আমি প্রধান শিক্ষক চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে 2013 সালের 11ই নভেম্বর থেকে আমি কর্মরত রয়েছি প্রধান শিক্ষক পদে। আপনারা জানেন আমার একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি পান্টি ইউনিয়ন বিএনপি
সাবেক সাধারণ সম্পাদক এবং কুমারখালী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। তো আমাদের 2018 সালের যে জাতীয় নির্বাচনটি হয়, এই জাতীয় নির্বাচনে আমাদের ধানের শীষের প্রার্থী ছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তো উনার পক্ষের আমি একজন প্রধান এজেন্ট ছিলাম এবং এই এলাকায় নির্বাচন পরিচালনা করার দায়িত্ব ছিল আমার। সে কারণে আমি তার নির্বাচনের মাঠে, আপনারা জানেন ওই সময়টায় বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেওয়া হয়নি এবং ভোটের মাঠে ভোট চাইতে দেওয়া হয়নি। এরপরেও আমরা সচেষ্ট ছিলাম মেহেদী রুমির কে এলাকায় যাতে বিজয়ী করা যায়। তো তারা তো সেটা হতে দেয়নি, ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তো 2018 সালের 28শে ডিসেম্বর ভোট হলো 29শে ডিসেম্বর। 28শে ডিসেম্বর এই কুমারখালী থানায় একজন মাত্র ব্যক্তিকে টার্গেট করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা আমার উপরে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং এই 28শে ডিসেম্বরের এই ঘটনায় আমাকে তারা হাতুড়ি পেটা এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে আক্রমণ করে এবং আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি তখন আমাকে উদ্ধার করে কুষ্টি হাসপাতালে, সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেও আমাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং যারা এই ঘটনায় জড়িত ছিল আওয়ামী লীগ যুবলীগের তারা ওখানেও হামলা করে আমাকে সৈয়দ মেহেদী আহমেদ রুমি সহ আমাদের বিএনপি নেতৃবৃন্দ আমাকে পিছনের দরজা দিয়ে গোপনে বের করে দিয়ে আমি ঢাকায় বেসরকারিভাবে চিকিৎসা নিতে বাধ্য হই। তারা আমাকে চিকিৎসাও নিতে দেয়নি। সেই ঘটনাটি 29শে ডিসেম্বর, আপনারা জানেন 29শে ডিসেম্বর দৈনিক দিনকালের প্রথম পাতার লিড নিউজ হয়েছিল এবং আমার ছবি সহ ক্যাপশনে দেখবেন চারদিকে আতঙ্ক কাল ভোট, কুষ্টিয়ার আওয়ামী লীগের হামলায় আহত নেতাকে দেখতে যান ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তো সেই দলীয় যে শত্রুতা, সেই শত্রুতার জের ধরে আমি 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায়ের পরে আমি ওই সমস্ত যারা আমার উপর হামলা করেছিল হত্যার উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে আমি একটা মামলা দায়ের করি কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং ওই মামলাটি বর্তমান পিবিআই তদন্তাধীন আছে এবং পিবিআই তদন্তাধীন থাকা অবস্থায় এই চক্রটি যাদেরকে আমি আসামি করেছিলাম, মোহাম্মদ শামিউর রহমান সুমন মিয়া, সাধারণ সম্পাদক পান্টি ইউনিয়ন আওয়ামী লীগ, মিজানুর রহমান মিজান, চেয়ারম্যান যদুবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও আওয়ামী লীগ মনোনীত যদুবাড়ি ইউপি চেয়ারম্যান ছিলেন। সান্ত্বনা রানীর ব্যাগে আমার শিক্ষকরা একটা চিঠি, এই যে সেই চিঠিটা, এটা এই চিঠিটা এবং এই রুমালটা পাই। আর ক্লাস 6-এ পড়ে একটা বাচ্চা মেয়ে, ওইটাই আমি বলি যে তোমার বয়স কত, তুমি বাচ্চা মানুষ, তো তুমি এগুলো করতেছো, স্কুলের পরিবেশ নষ্ট করতেছো। তো যাই হোক ওই মেয়েটা তখন কান্নাকাটি করতে করতে আমার রুম থেকে বেরোয় যায়। আমি সিদ্ধান্ত নিই যে যেহেতু ও বললো যে আর এগুলো করবে না, সেই কারণে আমি ওর বাবাকে ওই মুহূর্তে আর কিছু বলি নাই, কারণ হচ্ছে বললে বিষয়টা আরও খারাপ দিক যেতে পারে। তো মেয়েটা কাঁদতে কাঁদতে, পরবর্তীতে শুনলাম কাঁদতে কাঁদতে গেছে শাসন করাতে। যাওয়ার পরে এই পথে যাইতেই ওরা আত্মীয়, ওর চাচা হয় মুরারি মোহন শর্মা এবং যাকে এই যে আমি আসামি করেছি সঞ্জয় শর্মা, এই সঞ্জয় শর্মা এবং মুরারি মোহন শর্মা হচ্ছে আপন চাচা ভাইস্তে। তো ওদের বাড়ির সাথেই ওদের বাড়ি একই গোষ্ঠীর ওরা। তো তখন হচ্ছে ওকে কান্না দেখে মুরারি মোহন শর্মা ভিতর ডাকে ওকে জিজ্ঞেস করে, বলছে স্যার রাগ করছে, ও তো আর এই কথা বলে নাই, চিঠির কথা বলে নাই হয়তো, তো সেখানে রাগ করছে। তখন ওরা এই ষড়যন্ত্র নাটকটা সাজাইছে যে প্রধান শিক্ষকের এই যে আমাদের বিরুদ্ধে যে মামলা করেছে এই ধরনের একটা নৈতিক স্খলনের দায় চাপায় তাকে প্রধান শিক্ষকের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে এবং আমার ভাবমূর্তি এবং মানহানি করবে, এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। সেই ষড়যন্ত্রের সাথে এই মামলা যারা আসামি, শামিউর রহমান সুমন মিয়া, পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ সঞ্জয় কুমার শর্মা, মুরারি শর্মা, যারা জড়িত তারা সবাই একত্রিত হয়ে তারা এই ধরনের ষড়যন্ত্রের জন্ম দিয়েছে বলে আমার মনে হয়। তা একজন প্রধান শিক্ষকের হিসাবে আমার যতটুকু দায়িত্ব ছিল এই ঘটনা চিঠির প্রেক্ষিতে এবং রুমালের প্রেক্ষিতে ততটুকুই আমি পালন করেছি। এর বাইরে আমি কোনোদিন আমার এতদিন প্রধান শিক্ষকের অভিজ্ঞতা, শিক্ষকতার 1995 চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আমাদের স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম মিলন, ওনার সম্পর্কে যা শোনা যাচ্ছে তার বিষয়ে আমরা কিছু বলছি যে আসলে আমাদের সঙ্গে উনি কখনো কোনো খারাপ ব্যবহার করেননি। আমরা যে 4-5টা বছর স্কুলে আসছি, উনি কোনো মেয়ের সঙ্গে কোনো খারাপ কথা বলিনি। আর যেটা আমাদের সঙ্গে বলি নাই সেটা তো বলতে পারি না, মিথ্যা তো বলা যাবে না। উনি আমাদের সঙ্গে কোনো খারাপ কথা কোনোদিনও বলি নাই, খারাপ আচরণ করি নাই। মানে সবসময় উনি ভালোভাবেই কথা বলতো। সেটা যদি সত্যই হতো যে উনি যদি এতটাই খারাপ হতো, তাহলে উনি এই স্কুলে আসার পরে এতগুলা ব্যাচ, এতগুলা মেয়ে পার হয়ে যেতে পারতো না। আজ পর্যন্ত তো এতগুলা ব্যাচ, এতগুলা মেয়ে গেছে, কই অন্য কোনো মেয়েদের তো শোনা যায় নাই।
আর ক্লাস 6-এ যে মেয়েটার নাম আমরা শুনছি, ওই মেয়েটাকে আমরা ব্যক্তিগতভাবে সত্যিই চিনি না। সেই মেয়েটা আসলে সত্যি বলছে না মিথ্যা বলছে, এটা রাজনৈতিক প্যাচ নাকি এটা বাস্তবতা, এটা আমরা জানি না। কারণ আমরা সেখানে তো প্রত্যক্ষভাবে আমরা কিছু দেখি নাই। আমরা যেহেতু আমাদের সামনে কিছু ঘটে নাই, আমরা কিছু দেখি নাই, তাই আন্দাজে কিছু বলা উচিত না। আমাদের সঙ্গে উনি যথেষ্ট ভালো ব্যবহার করেছে, কখনো খারাপ ব্যবহার করেনি। আমাদের কাছে উনি আমাদের সঙ্গে কোনো মেয়ের সঙ্গে মানে খারাপ কথা, খারাপ আচরণ, এরকম কোনো ব্যবহার উনি কখনোই করেনি। তবে একটা কথা আমরা শুনছি যে যে মেয়েটা বলা হচ্ছে, ওই মেয়েটা নাকি রিলেশনে ছিল, চিঠিমিঠি পাইছিল, ফোন টোন, এটা শুনছি। কিন্তু কোনো প্রমাণ কি পাইছে ওই মেয়েটা যে সত্য বলছে, এরকম কোনো প্রমাণ ছিল আমাদের হাতে? কোনো প্রমাণ ছিল না। একজন খাঁটি মুসলিম হিসাবে আমাদের না জেনে শুনে কোথাও যাওয়াটা উচিত না। না স্যারের পক্ষে কোনো প্রমাণ ছিল, না ওই মেয়ের পক্ষে কোনো প্রমাণ ছিল আমাদের কাছে। হয়তো যেভাবে স্কুলে আসে ওই দিনে ওই রকম স্কুলে আসলাম। পরে প্রায় 11টার দিকে যখন দেখি যে মানে পোশাকের ঝামেলা শুরু হচ্ছে, তখন আমাদের ডাকা হয়েছে অনেকবার যে তোমরা নিচে আসো, আমরা আন্দোলন সবাই একসাথে করি। কিন্তু আমরা কখনোই নিচে আসি নাই। পরবর্তীতে আমাদের জোরকে মানে আন্দোলন নিয়ে যেতে চাচ্ছিল মানববন্ধনে। পরে এই কারণে আমরা সবাই মিলে মানে যার যার বাসায় শেষে চলে যাই। 4 থেকে 5 বছরের মধ্যে হেড স্যারের কোনো খারাপ আচরণও করতেও দেখিনি, খারাপ আচরণ আমাদের সাথে করেও নি। আমরা এটা জানি যে হেড স্যার অনেক ভালো, আর হেড স্যারের বিরুদ্ধে আমরা কোনো প্রমাণও পাইনি যে তারা হয়তো মানুষের চাপে পড়ে বলতে পারে, কিংবা তাদের বিবেক যা বলেছে তারা সেটাই করেছে। আসলে ওই দিনে বেশিরভাগই ছিল ক্লাস 7 থেকে 8-এর মেয়েরা, মানে ছোট, হয়তোবা আবেগে পড়ে, ওদের আবেগে হয়তো আন্দোলনের সামনে যাব এটাও হতে পারে, আবার বাড়ি থেকেও রাজনৈতিক চাপের কারণে হতে পারে, রাজনৈতিক শত্রুতাও হতে পারে, আবার নিজেদের ফ্রেন্ড হতে পারে 6-7